হ্যালো এভরিওয়ান, তো আমি আবার চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমী দিনের ব্লগ। আর কালী পুজো চলে আসছে, এখনও আমি পোস্ট করিনি, তার জন্য সরি সবাইকে বলছি। আর সপ্তমীর দিনের ব্লগটা কারণ শেয়ার করছি, আর সেদিন ছিল আমার বার্থডে। আর সপ্তমী তার উপর থেকে বার্থডে, এর থেকে ভালো কিছু হয়? তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমি সব কিছু কাজ করে মণ্ডপে গিয়েছিলাম একটু দেখার জন্য। তারপরে আমি চলে গিয়েছিলাম বেলপাতা তোলার জন্য, কারণ ঘরে বেলপাতা ছিল না। তো বেলপাতা তুলে আমি চলে আসছিলাম। তো রাস্তায় দেখলাম একে, আর একে জ্বালাতে আমার এত ভালো লাগে। তারপরে স্নান টান করে পুজো দিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম মণ্ডপে। আর সেদিন সপ্তমী ছিল, তারপরে তার মধ্যে দিব অঞ্জলি, তার মধ্যে বার্থডে। উফ, যা লাগছিল না, মানে তোমরা ভাবতেও পারবে না আমার কিরকম ভালো লাগছিল। তারপর মণ্ডপে এসে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। পুজোর অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে আমি একদম আমার ভাগ্নিকে মেহেন্দি পরানোর জন্য বসে গিয়েছিলাম। আর আমি টুকটাক মেহেন্দি পরাতে জানি। তারপরে আমি রেডি হচ্ছিলাম সন্ধ্যাবেলার জন্য, কারণ সন্ধ্যাবেলা একটা স্পেশাল কিছু আছে। আর বার্থডে বলে কথা। তো দেখো এই ড্রেসটা আমাকে আমার কাকি দিয়েছে। তো আমি তারপর রেডি হয়ে আমি একবারে মণ্ডপে চলে গিয়েছিলাম আমার কেক কাটিং করার জন্য। আর আমি বলেছিলাম সবার সামনে আমি কেক কাটিং করব, তার জন্য আমি এই বছর আমি মণ্ডপে গিয়ে মার সামনে গিয়ে একদম কেক কাটিং করেছি আর সবাইকে খাইয়েছি। তো তারপরে সবাই মিলে কেক ঠেক মাখামাখি হয়েছিল। তারপরে একটু প্রোগ্রাম হয়েছিল। তারপরে রাত্রেবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো দেখো আমি সিম্পলি সাজতে বেশি ভালোবাসি, জাস্ট জামা টামা পরে। আর তখন অনেক রাত্রে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো তারপরে দেখো আমি ঠাকুর দেখে, আর এটা আমার নতুন নিয়েছিলাম। তারপর প্রিয়ার ব্লগে এখন আমি আসছি। প্রিয়া যদি ভয়েসটা দেয় তাহলে তোমরা শুনতে পারবে। এখন ঘুরতে আসে উত্তরায়ণ ক্লাব, তো এখানে এসে হুট করে দেখায় আমাদের। তো তোমরা তো শুনতেই পেলেও কি বলেছে। আর আমাদের সত্যি হুট করে দেখা হয়েছে, আরও খুব ভালো ছোটবেলাকার বান্ধবীও আমার। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী। তো আমি সপ্তমীর দিনই প্রথমবার বের হয়েছিলাম, আর বের হইনি। তো সেদিনই লাস্ট, সেদিনই ফার্স্ট ছিল আমার ঠাকুর দেখতে যাওয়া, কারণ আমি আর বের হইনি। তারপরে রাত 1টা বাজে, তো আমরা এখন বাড়ি যাচ্ছিলাম। 12টা 1 ঘন্টার মতো দেখে আমরা চলে আসছি। বেশি ভিড়ও ছিল না, বাস টোটো করে আমরা দেখে টেকে চলে আসছি। আর 12টা 1টার দিকে কিছু খাওয়াও, আর আমাদের নিরামিষ চলছিল, তার জন্য খাইনি কিছু। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করিনি, তো তার জন্য এটুকুই। টাটা অ্যান্ড গুড নাইট।